আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু আর হেলদি একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আমাদের ঘরে থাকে সব সময় এরকম কিছু উপকরণ দিয়ে আজকে এই সহজ নাস্তাটা তৈরি করে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি নাস্তা তৈরি করার পুরো রেসিপিতে। নাস্তা তৈরি করার জন্য এখানে 2টা কলা কেটে নিচ্ছি। কলার চোচাটা ফেলে দিয়ে কলা দুটোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। একটু সময় নিয়ে কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। কলাগুলো যখন খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই তো আমার কলাটা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে ডিমের সাথে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। স্বাদ অনুযায়ী চিনিটা এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। চিনিটা দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে আবার নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গরুর দুধ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। তবে হাতের কাছে এলাচের গুঁড়োটা না থাকলে না দিলেও চলবে, কারণ কলার কিন্তু একটা নিজস্ব ফ্লেভার রয়েছে। এখন নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এই তো আমার নাস্তার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি নাস্তাগুলোকে ফ্রাই করতে। চুলায় আগের থেকে পর্যাপ্ত পরিমাণে তেল একটা প্যানে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা গোল চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নিচ্ছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। এখন জালটা মিডিয়ামের থেকে কম রেখে আমি একবার হালকা লালচে করে ভেজে নেওয়ার পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলোকে ফ্রাই করার সময় অবশ্যই কিন্তু জালটা বাড়িয়ে দিবেন না, এতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন নাস্তাটা খেতে ভালো লাগবে না। আমি এভাবে উল্টে পাল্টে লালচে করে নাস্তাগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই একইভাবে নাস্তার যে বাকি মিশ্রণটা আছে সেটা দিয়েও এভাবে নাস্তাগুলো তৈরি করে নিব। এই তো নাস্তাগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে নাস্তাগুলো তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আর এই নাস্তাটা কিন্তু অনেক বেশি হেলদিও। কলা যদি বেশি পেকে যায় তাহলে এইভাবেও এই নাস্তাটা তৈরি করতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে আর এই নাস্তাটা আবার তৈরি করার জন্য রিকোয়েস্টও করবে। কেমন লাগলো সহজ নাস্তা তৈরি করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতক্ষণ সাথে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।